ট্রাম্প সাহেব একটা নতুন করে তার রেসিপ্রোকাল ট্যারিফ করেছে। এটা মূলত তার ডেফিসিট প্রচুর, ওই ডেফিসিটটা কীভাবে কাভার করা যায় একটা গাণিতিক হিসাবে সে করেছে। আমাদের রেমিটেন্স আসছে অনেক বেশি, এবার 3 বিলিয়নের মতো। তারপরে আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা একটু বেড়েছে। অতএব সার্বিক দিক দিয়ে ঈদের সেটা ভালোই হয়েছে। আর তার মাঝে একটা খবর আসছে যে ট্যারিফ, ট্রাম্প সাহেব একটা নতুন করে তার রেসিপ্রোকাল ট্যারিফ করেছে। এটা মূলত তার ডেফিসিট প্রচুর, ওই ডেফিসিটটা কীভাবে কাভার করা যায় একটা গাণিতিক হিসাবে সে করেছে। কিন্তু এটা যে একটা ইমপ্লিমেন্ট করবে, কীভাবে করবে, এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। অতএব তার দিক থেকে সে করেছে, এটা একটা গাণিতিক। যেমন বাংলাদেশের 6.2 বিলিয়ন আমাদের ডেফিসিট, মানে আমরা 8 ওরা আমরা এক্সপোর্ট করি 8.4, ওরা ইম্পোর্ট করে 6.2, অথবা 6.2 ওদের ডেফিসিট। তো ওরা সোজা ভাগ দিয়ে বলছে 74% ডেফিসিট। এটা একটা গাণিতিক হিসাব। এটা আমরা দেখব। আমাদের যে খুব একেবারে দারুণভাবে চিন্তিত হওয়ার তেমন কিছু কারণ নাই, সেজন্য কিন্তু আমরা খুব দ্রুত কোনো নিজার্ক রিয়েকশন দিইনি। আমরা দেখবো আমাদের ট্যারিফ স্ট্রাকচার কী, আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন কীভাবে করা যায়, এই জিনিসগুলো আর কি। হ্যাঁ, ওখান থেকে তো আমরা ইম্পোর্ট করি, এলএনজি ইম্পোর্ট করি, মেশিনারিজ ইম্পোর্ট করি, এইগুলো ছোটোখাটো জিনিস। আর আমরা আমাদের এখান থেকে আমরা চিপস এক্সপোর্ট করি না, বা খুব সফিস্টিকেটেড জিনিস তো আমরা ওখানে এক্সপোর্ট করি না। ওটা ওদের একটা কনসার্ন ওদের উপরে, কারণ ওরা কম্পিটিটিভ, বিশেষ করে তাইওয়ান, চীন, ওরা বেশি তৈরি করে ওরা। তা আমরা চেষ্টা করব অন্য অন্য প্রোডাক্ট আমাদের এক্সপোর্টটা, এই তুলার ব্যাপার আছে, এলএনজি আমরা যদি বেশি আনতে পারি। অর্থাৎ মোটামুটি ইউএসের সাথে আমাদের তেমন কিছু হবে না। আর আমরা খুব বেশি পড়বে না, যে একেবারে যে পড়বে না তা না, আমরা ওটা দেখবো কীভাবে পুষিয়ে নেওয়া যায়। বিরাট একটা হিসাবে না। আর আমাদের সুবিধা যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি চায়না থেকে রিলোকেট করবে। চায়না তো আর একটা জিনিস এসে করবেন, যে আমাদের যে গার্মেন্টটা আছে আমরা লোয়ার এন্ডে কিন্তু, মানে যেটা টার্গেট বা ওয়াল মার্কেটে বিক্রি হয়, যেটা খুব বেশি দাম না। ইভেন যদি ট্যারিফ ওরা বেশি করে, খুব বেশি দাম এসে হবে না, যেটা আমি 2007-8 দেখেছি। আমাদের কিন্তু এক্সপোর্ট একেবারে এফেক্ট করে নাই। এফেক্ট করেছে কারা? যারা খুব দামি দামি কাপড় চোপড় অথবা খুব এক্সপেন্সিভ জিনিসপত্র ওখানে ইম্পোর্ট করতে, কারণ পার্চেসিং পাওয়ার কমে গেলে বা ডিউটি বেশি করলে ডিমান্ড কমে যায়। আমাদের একটু লোয়ার এন্ডে, আমাদের এখন দরকার আমাদের এফিসিয়েন্সি বাড়ানো, একটু ডাইভার্সিফাই করা। শুধু গার্মেন্ট না, আমরা চেষ্টা করবো লেদার বা অন্যান্য জিনিসগুলো এক্সপোর্ট করতে। আর ওদের কাছ থেকে যা যা দরকার হয়, হ্যাভি ওদের মেশিনারি আছে, এলএনজি আছে, অন্যান্য জিনিস আমরা চেষ্টা করি ইম্পোর্ট করতে। অতএব এগুলি নিয়ে আমরা আলাপ করবো আজকে, আর কি দেখা যায়। আর এটা একটা নেগোসিয়েশনের ব্যাপার। ওরা তো একটা হরে ধরে সবাইকে দিয়ে দিল। এখন যখন অলরেডি ভিয়েতনাম আর লাও ইমিডিয়েটলি একটা রিয়েকশন দিয়েছে, কারণ ওদেরটা অনেক বেশি এফেক্ট করবে। ওদের এক্সপোর্ট তো অনেক বেশি, আমাদের চেয়ে বেশি। ওদের এক্সপোর্ট আমাদের চেয়ে প্রায় বিশাল আগে ডিফারেন্স। আমাদের তো এক্সপোর্ট এত না, আমাদের অ্যাডজাস্ট করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে না।